যে ফজলুর রহমান ভাই আমরা সম্মান করি, সে রাজনীতি করে, তবে তার কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না। একবার আওয়ামী লীগ, একবার হলো গামছা, একবার টেলিভিশন, এখন হলো সে ধানের শীষ। এরপরও সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। সে ছিল বিএলএফ, সে বিএলএফ ছিল, আমার ভাই বিএলএফ ছিল, আমার চাচাতো ভাই বিএলএফ ছিল। তারা যারা দুনিয়া ট্রেনিং দেওয়ার পর তারা কোনোদিন রাইফেল হাতে নেয় নাই। তারা স্বাধীন হয়েছে, তারা এই দেশে আসছে। কিন্তু আজকে তার সেই ইয়েতে দেখা যায় মোবাইলে সে এই এমনভাবে বিবৃতি দিয়ে সারা ওয়ার্ল্ড সে নাম করে ফেলতেছে রাজাকে কইয়া কইয়া। এই যে কিন্তু সে বলতেছে সে নাকি সে কোম্পানি কমান্ডার ছিল, তার অধীনে 900 মুক্তিযুদ্ধে যুদ্ধ করছে, সে ব্যাংকারি ছিল, সে সাতটায় গেছে, রক্ত দিছে। এগুলি সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের মিথ্যাবাদীকে ভোট দেওয়া বা আমি মনে করি সেটা উচিত না। একজন মিথ্যাবাদী এইভাবে মিথ্যা কথা বলবে কেন? বলতে পারে যে আমি একজন মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযোদ্ধার পক্ষে কথা বলবো, আমাকে কেউ ভালোবাসুক বা না বাসুক, কিন্তু সে সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। কারণ ইসলামী যেমনের ভিতরে, অষ্টগ্রামের ভিতরে একমাত্র ইসলাম মাহবুব আলম, আমি আইয়ুবুদ্দিন হায়দারি কোম্পানি কমান্ডার ছিলাম। আর মুক্তিযোদ্ধার মধ্যে আর কেউ কমান্ডার আছেন না। এখন সেই ফজলু সাহেব কি করে বলে যে যুদ্ধ করছে, সে 900 মুক্তিযোদ্ধার কমান্ডার, তার কে চিনে? তার একদিন তো শুনলাম না দুবাজরা যে আমার 21 জন লোক মারা গেল, আমার বাড়ি ঘর পড়লো, আমার যে আত্মীয়স্বজন বাইবাজি যাকে মারলো, এরকম কথা তো আমরা তার বক্তব্যে শুনি নাই। এবং সে কোন এলাকার কে ধমক দিছে এটা আমরা শুনছি না। আমরা একটা কথাই জানি, আফতার লিবারেশন তার ভাই সম্পত্তি দখল করতে গিয়া তার ভাইকে মানুষ হত্যা করছে। কাজে আমি চাই এই ধরনের কোনো বক্তব্য, মিথ্যা বক্তব্য দিয়ে রাজনীতি করা উচিত না। যারা এই ধরনের বক্তব্য দেয়া রাজনীতি করে এমপি হয়, মন্ত্রী হয়, এরা গিয়া কি করবে? তারা এই মিথ্যার কাজই করবে, তারাও লুটপাট করবে। কাজেই আপনারা জেনে রাখবেন যে সে কোনো মুক্তিযোদ্ধার কমান্ডারও ছিল না, এবং সে কোনোদিন রাইফেল নিয়ে যুদ্ধ করে নাই। এবং ইসলামী যেমন অষ্টগ্রামের কোনো মুক্তিযোদ্ধার সাথে তার 2-4 জন মুক্তিযোদ্ধা ছাড়া তার সাথে কারো কোনো পরিচয় নাই। সে পরিচয় নাই। কাজেই আমরা ফজলু সাহেব নির্বাচিত করুক, তার অধিকার আছে, কিন্তু তার কাছ থেকে আমি আমার দেশবাসীকে এবং মিঠামণি চট্টগ্রাম যারা আছে তাদেরকে বলবো যে এই ধরনের মিথ্যাবাদীকে, মিথ্যা মুক্তিযোদ্ধা বলে, যুদ্ধ করছে বলে, এই ধরনের মিথ্যা কথা বলে সে বেড়াইতেছে সারা ওয়ার্ল্ডে, সে পরিচিত হইতেছে। কাজেই তার সে পিছনে যেন কেউ না যায়। একজন সৎ মানুষ যদি পাই আমরা আমরা তার পিছনে কাজ করব। ভারতের ইকোয়ানের ট্রেনিং প্রাপ্ত, আমি কোম্পানি কমান্ডার। আমি আমার বাড়ি মিঠামন। আমি একমাত্র, আমার আত্মীয় স্বজন লোক মারা গেছে 21 জন। আমি একমাত্র তেলেখায় ফটো বিক্রি ঝুলাইয়া রাজাকার আলবদর যারা ছিল তাদেরকে আমি হাজার হাজার লোকের সামনে হত্যা করছি। ইভেন আব্দুল হামিদ সাহেবের তার যে আত্মীয় হোসেন করে যে ঈদুল্লাহ, তাকেও আমি মারছি।